নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে দই বেগুন করে দেখাবো। এটা একটি নিরামিষ পদ। নিরামিষ দিনে আমরা ভেবেই পাই না কি করব। এই রকমভাবে দই বেগুন ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে অসাধারণ খেতে লাগে। আসুন দেখে নেওয়া যাক এই দই বেগুন কিভাবে এবং কি দিয়ে আমি করছি। এর জন্য একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে 4 টুকরো করে নিয়েছি। এইভাবে হাফ বাটি টক দই নিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটু আদার কুচি আর গোটা 5 গোটা কাজু দিয়ে আমি এটা একটা সুন্দর পেস্ট করে নেব। এটা করা হয়ে গেছে। আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। হলুদ দিলাম হাফ চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে একটা অল্প একটু জল দিয়ে এটা খুব সুন্দর করে এইভাবে আমি মিক্সড করে নেব, যাতে সব মশলাটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এটা পাশে রেখে দিলাম। এবারে বেগুনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। যাতে বেগুনটার মধ্যে খুব ভালো করে নুন হলুদটা লাগে। এইভাবে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিলাম পরিমাণ মতন। তেলটা ভালো গরম হয়ে গেছে। আমি এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এখানে ডাঁটি শুদ্ধই নিয়েছি। এটা দেখতে খুবই সুন্দর লাগে। মিডিয়াম ফ্লেমে এটা একটু 2 পিঠ লাল লাল করে আমি ভেজে নেব। খুব বেশি নরম করব না, আবার খুব শক্তও থাকবে এরকম যেন না থাকে। বেশি নরম করে নিলে এরপর যখন কারিতে দেব তখন একদম গলে যাবে। একটু সময় নিয়ে এটা একটু 2-3 মিনিট সময় লাগবে এটা ভাজার জন্য। একটা পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই রকমভাবে আমি এটা ভেজে নিয়ে নেব একটু লালচে লালচে করে। ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। অনেকটাই তেল আছে, আর তেল দিতে লাগবে না। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, জিরে দিলাম হাফ চামচেরও একটু কম, আর যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। অত্যাধিক গরম হয়ে গেছে প্যানটা, তাই খুব ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে। আমি একদমই কমিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিলাম, তলায় মশলাটা বসে যাচ্ছিল। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে দই, কাজু, যে আদার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দই বেগুন, ওই জন্য এখানে দইটা একটু বেশিই লাগে। আর এইভাবে দইটা নালে ফেটিয়ে নিতে হয়। এইভাবে ব্লেন্ড করে নিলে দইটা খুব ভালো, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়।
আর দইটা যখন দেব তখন ফ্লেমটা একদমই কমিয়ে দিয়ে দিতে হবে। খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। নিরামিষ দিনে এই রকম দই বেগুন থাকলে সেদিনকে ভাতটা অনেকটাই বেশিই লাগে। আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে সমস্ত ভালো করে মিক্সড করে একটু কষিয়ে নেব। একটু ফুটতে দেব এটা। খুব ভালো করে এটা ফুটে গেছে। আমি এবারে বেগুনগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি একটু নুন দিয়ে দিলাম। ঘি দিলাম 1/2 চামচ। আর গরম মশলা দিয়ে দিলাম। আমি মাঝে একটু চিনি দিয়ে দিয়েছি প্রথমেই। একটু গ্রেভিটা রাখতে হবে, তা না হলে এখানে কাজু দেওয়া আছে, অনেকটাই নাহলে থিক হয়ে যাবে খাওয়ার সময়, তখন আর ভালো লাগবে না। অল্প একটু ধনিয়া পাতা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। আমি ফ্লেমটা একদমই অফ করে দিয়েছি। এবার প্লেটিং করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায়